আচ্ছা, আজকে একটা গাছ নিয়ে কথা বলি। আমরা যারা মোটামুটি ইনডোর প্ল্যান্ট রাখি, তো আমাদের কাছে খুবই কমন একটা গাছ হচ্ছে লাকি বেম্বু। হ্যাঁ? তো এই হচ্ছে লাকি বেম্বু, এই গাছটা। তো এটাকে লাকি বেম্বু কেন বলা হয়? তো চাইনিজ লোকবিশ্বাস অনুসারে এই গাছটা হচ্ছে সৌভাগ্যের প্রতীক। এ কারণে এটাকে বলা হয় হচ্ছে লাকি বেম্বু। তো চাইনিজ লোকবিশ্বাস অনুযায়ী এটার নাম হচ্ছে ফু গেই ঝু। হ্যাঁ? ফু গেই ঝু। তো ফু অর্থ হচ্ছে সৌভাগ্য, আর গেই অর্থ হচ্ছে সম্মান বা শক্তি, আর ঝু অর্থ হচ্ছে বাঁশ। তার মানে এই প্ল্যান্টটা হচ্ছে মোটামুটি একটা সৌভাগ্যের প্রতীক হিসেবে কাউন্ট হয়। তো সেই বিশেষ অনুযায়ী এটা ওয়ার্ল্ড ওয়াইড লাকি বেম্বু নামে পরিচিত। তো এই লাকি বেম্বুর আবার কিছু বিষয় আছে, মজার ইন্টারেস্টিং বিষয়। কিরকম? চাইনিজরা বিশ্বাস করে যদি এটা দুটো ডাল আমরা রাখি তাহলে এটা হচ্ছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে সহায়ক হবে, অনেক ভালো হবে আর কি, দাম্পত্য সুখ এসব বুঝি। যদি তিনটা ডাল রাখি আর কি একসাথে, তাহলে এটা বোঝায় হচ্ছে আমাদের দীর্ঘায়ু, ধন সম্পদ বৃদ্ধি হওয়া। আর যদি সেক্ষেত্রে পাঁচটা স্টক রাখি তাহলে বোঝায় হচ্ছে আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে আর কি সহায়তা করবে। আর যদি সাতটা ডাল রাখি তাহলে জ্ঞান অর্জন অনেক ভালো হবে। আর যদি নয়টা ডাল রাখি তাহলে ওভারঅল সৌভাগ্য হিসেবে আমাদের জীবনে সৌভাগ্য আসবে, এটা বিশ্বাস করে আর কি চাইনিজরা। তো এগুলোর যদিও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে এগুলো হচ্ছে লোকবিশ্বাস। তো এগুলো গাছ যদি আমরা কেউ রাখি তাহলে আমাদের আসলে কি উপকার হয়, কোনো উপকার আছে কিনা এই গাছের? তো সত্যি কথা বলতে সেভাবে কোনো আহামরি উপকার নেই। তবে এটা এয়ার পিউরিফিকেশন এ হেল্প করে কিছুটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন খুব স্ট্রেস থাকি, আমাদের কোনো কিছু সবুজ দেখলে আসলে আমাদের একটু স্ট্রেস ফ্রি লাগে। তো স্ট্রেস কমানোর জন্য আসলে এই গাছগুলো রুমে থাকলে বেশ ভালো। আমাদের স্ট্রেস কমে যায় এবং আমরা পড়াশুনো বা যেকোনো কাজে খুব মনোযোগ দিতে পারি এসবে। তো ওভারঅল আ যারা ইনডোর প্ল্যান্ট আসলে রাখতে চায়, তো শুরু করতে চায়, তো তাদের ক্ষেত্রে এই গাছটা একটা ভালো চয়েস হতে পারে আমার কাছে মনে হয়।